আগের পার্টটা যারা দেখোনি তারা অবশ্যই একবার দেখে আসো। আগের ভিডিওতে বলেইছিলাম যে নেক্সট পার্টে আমি মন্দিরের ডিটেলসটা ভালোভাবেই দেবো। আমার ভিডিওগুলো আমি পার্টে পার্টে রাখি, কারণ খুব স্পিড হয়ে যাওয়ার কারণে অনেকেই অনেক কিছু বুঝতে পারে না, তাই আমি পার্টে পার্টে রাখি যাতে তোমরা সব কিছুটা বুঝতে পারো। তো দেখতেই পেলে মন্দিরের ভেতরে একটা ঝিল রয়েছে, যার উপরে ব্রিজ আছে, ব্রিজের ওপাশে ছোট্ট করে পার্ক। সামনে ঢুকতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বজরংবলীর মন্দির তো দেখেছই। আর তার পেছনে রয়েছে 3টে স্তম্ভ। প্রথম ঘরে রয়েছে লোকনাথ ঠাকুর, দ্বিতীয় স্তরে আছে কালী ঠাকুর, আর তৃতীয় স্তরটাতে আছে শিব ঠাকুর। আর একদম ওপরে রয়েছে শিব পার্বতীর বড় মূর্তি। এটা তো দেখতেই পেলে বসার জায়গা রয়েছে প্রচুর, সময় কাটানো অনেক জায়গা রয়েছে, পার্ক আছে, খাওয়ার দোকান আছে, রুমও রয়েছে। তো সব কিছুই কৈলাসমুধের মধ্যে অ্যাভেলেবেল। এখানে অনেক সময় বিয়েও হয়, কনে সাজানোর জায়গায় রয়েছে। তো ঠাকুরের কাছে সে প্রার্থনা করা, সময় কাটানো সবথেকে ভালো জায়গা মহিষাদলের ওপর। কেমন লাগ